আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাই দ্য ওয়ে, ভিডিওর প্রথমেই বলে রাখি, এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, প্রায় 1.5-2 মাস আগের, তো কিছু মনে করো না, শেয়ার করার সময় হয়ে ওঠে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে সত্য ভিড় হচ্ছে। ওনাদের আওয়াজই আমার ঘুমটা ভেঙেছিল। মামামকে ঘুম থেকে তোলার চেষ্টা করলাম, বাট ও উঠলো না। মা ওনাদেরকে চা বিস্কিট করে দিয়েছিল, আর তার সাথে চাল ডাল আলু পেঁয়াজ যা যা লাগে আর কি দিতে হয় সেগুলো সব দিয়েছিল। তো দেখো ওনাদের হয়ে গেল, ওনারা চলে যাচ্ছে। ডক্টর কি কার চেক আপ করছেন? চেক আপে বন্দুকও থাকে নাকি? বাবরে, ডাক্তারের যন্ত্রপাতিগুলো ভালো নয়। ডক্টর ম্যাডাম, এটা হাতুড়ে ডাক্তার মনে হচ্ছে। এরোপ্লেন, গাড়ি, বন্দুক, এইসব যন্ত্রপাতি। তারপর বাড়িতে যা যা যাবতীয় কাজ ছিল সেগুলো সেরে মামাকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করার পর ওর খেলনাগুলো এরকম দেওয়ার পর ওর ডক্টর সেজে ওর বুবুর ট্রিটমেন্ট করছিল। কই ডাক্তারের নামটা একবার জানি দেখি। ডাক্তারের নাম কি? ইনাইয়া। ইনাইয়া? কোথাকার ডাক্তার আপনি? বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? বাড়িটা কোথায় বলে দিন? বাড়িটা এখানে। গ্রামের নামটা কি? কোথায় বসছেন বলে দিন। কত কিউট লাগে দেখতে। মামা দেখি না, তাকান এদিকে, তাকান। মাম্মামকে দেখান একবার। আগের দিন কোনো একটা কারণবশত আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে, একটা পার্সেল রিসিভ করছিল মাম্মা। আসলে সামনেই ওর কাকায়ের বিয়ে, মানে আমার দেওরের বিয়ে, তো সেই জন্যই আর কি শপিং শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই। আজকেও কিছু না কিছু একটা হয় আমার, নাহলে ওর জিনিস আসছে। থ্যাংক ইউ বলুন। চলুন, কিন্তু এটা আপনার নেই, কিন্তু এটা আপনার কিছু নেই, আমার আছে। ওটিপিটা শেয়ার করার সময় জানতে পারলাম যে পার্সেলটা আমার জন্যই ছিল। গোল্ডেনের এই ইয়াররিংসগুলো নিয়েছিলাম, যেগুলো দেখতে খুবই কিউট। কলেজ, অফিস, স্কুল এই সমস্ত জায়গায় ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট, বাট ডেলি ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট নয়। বাই দ্য ওয়ে, দেখতে কিন্তু অনেকই সুন্দর আর খুবই কিউট কিউট ইয়াররিংসগুলো। তোমরা নিতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো। দেন স্নান টান কমপ্লিট করে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার যে গ্রামে পিস্তুত ভাইটা আছে তারই নতুন বইয়ে এই মলাটগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আমি অনেকের মুখে শুনেছি এই সমস্ত নতুন বইয়ের গন্ধটা অনেকে খুব পছন্দ করে। আমি কিন্তু অতটা পছন্দ করি না। তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো যে এই নতুন বই, ডায়েরি, খাতার গন্ধটা খুব পছন্দ করো, আমাকে কমেন্ট করো কিন্তু। কি হয়েছে? ঘুমান আপনি? কেন? এটা আমাদের নতুন ব্ল্যাঙ্কেট, তো আপনার পছন্দ হয়েছে ব্ল্যাঙ্কেটটা? কতটা? কান্না করতে নেই। গাইস, সেই দিন কী বার ছিল সেটা মনে নেই, বাট এটুকু নিশ্চিত যে আমাদের হাট বাড়ি ছিল। সপ্তাহে 2 দিন হাট হয়, তো সেদিন দেখো মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছ। আজকে আমি বানাচ্ছি চিংড়িরই একটা রেসিপি, যদিও রেসিপিটির নাম আমি জানি না, মায়ের কাছ থেকে শিখেছি। কিন্তু চিংড়ি মাছ একদমই খেতাম না, মানে আমার পছন্দই ছিল না, বাট এই রিসেন্ট 5-6 মাস হবে আমি খাওয়া শিখেছি। তবুও কিন্তু বেবি চিংড়িগুলো, মানে একদম ছোট চিংড়িগুলো একদমই খায় না। তো অ্যাট ফার্স্ট আমি চিংড়িটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটু লবণ দিলাম, তারপর অর্ধেক লেবুর রস, পাতিলেবুর, তারপর আমি সামান্য মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে রাখবো।
গ্যাসের ওভেনে আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছি, তারপর সেটা গরম হয়ে এলে সেখানে আমি কিছুটা পরিমাণ মানে যতটা লাগবে ততটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ বাটারও দিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। বাটারটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু সাইডে 3 থেকে 4টে মতো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর 4টে মতো কাঁচা লঙ্কা করে নিয়েছি। গরম তেলটার মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিটা একেবারেই দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি হচ্ছে মানে হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো। পেঁয়াজটা আমার হয়ে এসছে, এরপর আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তোমরা যদি রসুনের পেস্ট না দিতে চাও শুধু আদার পেস্টও দিতে পারো। তারপর আমি অ্যাড করে নেবো মশলা, যে মশলাগুলো লাগবে। প্রথমেই দেখো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পর ভালো করে মশলাটা মেখে নেবো পেঁয়াজের সাথে। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং তার সাথে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ জল। হালকা করে ফুটে এলে আমি তারপর লবণ অ্যাড করছি, যার স্বাদ মতো লবণটা কিন্তু ইউজ করবে। মশলাটা যখন ফুটছে তখন হালকা করে গোলমরিচটা অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু গোলমরিচটা, হলুদ গুঁড়ো, তারপর যখন কাশ্মীরি লঙ্কা দিলাম তখনই অ্যাড করে নিতে পারো। মশলাটা কিন্তু তৈরি করা একদমই রেডি। এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। গাইস, কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে 2 টাইম ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো একবার ইউজ করতে পারো। চিংড়ি মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, মানে হালকা করে কষে নিয়েছিলাম। তারপর দেখো পরিমাণ মতো জলটা দিলাম যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। যদিও আমরা জানি যে চিংড়ি কিন্তু মাছ নয়, জলের পোকা, বাট এখন খাওয়া শিখেছি। এখন পোকা বললে নিজেদের অপমান করা হবে। পোকা আমরা খাই না, মাছই খাই, তো চিংড়ি মাছ। তো গাইস, জল অ্যাড করার পর আমরা কিন্তু পরিমাণ মতো আবারও লবণটা দিয়ে দেবো। তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই মাছের পাশাপাশি আরও একটা ভাজি করেছিলাম ব্রোকলি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, তো সেটাও প্রায় হয়েই এসছে। তারও আগে মানে রান্না শুরু করার আগে মাম্মার জন্য আমি এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল ডালিয়ার খিচুড়ি আর ছিল অর্ধেক ডিম। গুড গার্ল হয়ে যান তো মামা, হাত সরান মুখ থেকে, মুখ থেকে হাত সরান, সরান, খেয়ে নিন তাড়াতাড়ি। সে বড় টমটা বের করবো? হ্যাঁ, একবার যদি আসেন না আমাদের বাড়িতে বুঝতে পারবেন। বড় বড় দাঁতগুলো দেখেছিলেন তো? তাড়াতাড়ি মুখ থেকে হাতটা সরান, হাত সরান মামা, কথার অবাধ্য হতে নেই, হাত সরান। সাদা দেবো, ডিমে সাদা দেবো। কিছুদিন ধরে লক্ষ্য করছি খাবারের প্রতি প্রচুর পরিমাণে অনীহা জন্মে গেছে, কিছুতেই খেতে চাইছে না। বাই দ্য ওয়ে, খুব জোর করে যেটুকু পেরেছে খেয়েছে, বাকিটা এটুকু। আর এদিকে চিংড়ি মাছ কিন্তু আমার রেডি, দারুণ খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেন গাইস, তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে খুবই একটা প্রিসিয়াস জিনিস, যেটা অনেকের কাছে, মানে যারা আমাদের মতো এই ফিল্ডে আছো, ভিডিওর সাথে যুক্ত আছো, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, তাদের খুবই দরকারি। তো একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ট্রাইপড, যেটা আমার ছিল না। আমার যে সমস্ত ভ্লগ ভিডিওগুলো তোমরা দেখো তার 80%ই কিন্তু আমি হাতে করেই ফোনের ক্যামেরা ধরে থাকি। ফার্স্ট একটা হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, বাট ওটা অতটাও ভালো ছিল না, বেশি দিন লাস্টিং করেনি, ভেঙে গেছিলো। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শুধু এটা নয়, পুরো লাইটের সেট আপটা আমার নেওয়ার ইচ্ছা, বাট জানি না পুরোপুরিটা কবে নিতে পারবো। তো অনেক কাণ্ড করে এখন একটা ভালো ট্রাইপড নিয়েছি। আমি এটা রিভিউ তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো না, বাট এটুকু জানাতে পারবো যে আমার কেমন লেগেছে বা আমি কোন কোম্পানি নিয়েছি সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। সত্যি বলতে অসাধারণ কোয়ালিটি গাইজ। আমি কিন্তু কোনো রকম রিভিউ দেখে এই ট্রাইপডটা কিনিনি, অন গড বলছি।
আমি ডিগিটেকের নাম শুনেছি, 2-4টে ভিডিওতে দেখলাম যে ডিগিটেকটাই একমাত্র ভালো একটা কোম্পানি। তো সেজন্য আমি ট্রাইপডটাও ডিগিটেকেরই কিনেছি। আমার লাইট সেট আপের প্রায় কটা জিনিস কেনা হয়ে গেছে, আর 2-1টা জিনিস বাকি, সেগুলো কিনে নিলে পরের ভিডিওতে নেক্সটগুলো সব শেয়ার করে দেবো। যেহেতু আমিও ঠিকঠাকভাবে জানি না এই ট্রাইপডের সিস্টেমগুলো কোন দিকে কীরকমভাবে ইউজ করে, কোন দিক থেকে কমানো বাড়ানো হয়, কীভাবে ফোনটা হোল্ড করা হয়, তো সেগুলো আমি সব আস্তে আস্তেই দেখছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করছিলাম। এখন যেটা দেখছি সেটা হচ্ছে এটা কতটা ফুট উঁচু আছে। ট্রাইপডটা খুবই ভালো হতে চলেছে, এটুকু আমি 100% শিওর, কারণ এর কোয়ালিটি দেখিয়ে বুঝে গেছি। আর কিছু কিছু ব্যাপারে এখনও আমি আননোন, সেগুলো ভিডিওর থ্রুতে জেনে নেব। তোমরা যারা প্রপারভাবে রিভিউ দেখতে চাচ্ছ তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা কিন্তু প্রপার রিভিউর ভিডিও দেখো, সেখানে কিন্তু আরও ভালোভাবে জানতে পারবে। গাইজ এই হচ্ছে পুরো ট্রাইপডটা, তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিলাম। আমি যদি দাঁড়িয়ে ভিডিও করি, এই যে আমার হাইটের সাথে অ্যাডজাস্ট করলাম আর দেখাই আমি বসে আছি, তো সেই হাইটের সাথে অ্যাডজাস্ট করে ঠিক এরকম লুকটা আসবে। কিছুদিন ধরে হলো সন্ধ্যের টাইমে আমি একটু লাফদড়ি খেলি, তো সামনে দেওরের বিয়ে, বুঝতেই পারছো বডিটাকে একটু ফিটও রাখতে হবে। আমার তো লাফদড়ি খেলতেই দেবে না, ও খেলবে বলে ব্যস্ত করছিল। ওরই মধ্যে কোনো রকম ওকে একটু বুঝিয়ে বাজিয়ে সাইড করলাম এবং আমি একটু লাফদড়ি খেলে নিচ্ছি। আধা ঘন্টাও হবে না আমি খেলেছি, তো আমার হাত থেকে কেড়ে নিয়ে এখন ম্যাডাম খেলতে লেগে গেছে। হয়েছে? কি খাচ্ছিলেন? শেষ খেয়ে নিয়েছি আমি, আপনাকে বললাম তো যে আমি খেয়ে নেবো। সরি সরি, কান ধরেছি। ওই তো ওইটা নিন। নোংরা নয়। আমি 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 অন্য অন্য বাবা সন্ধ্যাবেলায় নিয়ে আসবে নতুন। বাবা সে গোল ক্রিম বিস্কুটগুলো আনবে, গোলগুলো। ঠিক আছে, আমি খাবো না। ঠিক আছে। নেই তো, খেয়ে ফেলেছি। নেই তো, আমি তো খেয়ে ফেলেছি, আমার পেটে চলে গেছে। পেটের ভেতরে চলে গেছে মাম্মা, পেটের ভেতরে চলে গেছে, কি করে দেখাবো? সরি মাম্মা, পাপাকে সন্ধ্যাবেলা এনে দিতে বলবো গোল বিস্কুটগুলো। আমি একদম খাবো না, আপনিই খাবেন। চকোগুলো লেগে আছে, চকোগুলো। হুম। হুম, পরিষ্কার করে দেবো। তাহলে মামাকে আর মারবেন না। মামা সরি বলে দিয়েছে, কিন্তু লাফদড়ি করার সময় একটা বিস্কুটের টুকরো দেখায়। এই যে হাইড অ্যান্ড সিক না কি বলে ওই বিস্কুটগুলো, এর যে ক্রিম দিকের পার্টটা ছিল সেটা আমাকে ধরতে দিয়েছিল, তা আমি সেটা খেয়ে ফেলেছি। আর এটা ও নিচে রেখেছিল পা মোছার ওপরে, নোংরা হয়ে গেছে, এটা আর খাবে না, তো এটা ফেলে দিয়েছো। আর ওটা আমি খেয়ে নিয়েছি বলে আমাকে কন্টিনিউ সেই থেকে। কেন খেলেন, কোথায় গেল বিস্কুটটা দেখান, আমাকে দিয়ে দিন, সেই থেকে বুঝিয়ে যাচ্ছি ওকে। সরি মাম্মা, বললাম তো সন্ধ্যাবেলায় পাপা আপনাকে অন্য এনে দেবে, আমি সেটা খাবো না। নেই মাম্মা, খেয়ে ফেলেছি। পেটটা খুলবো? সে পেটটা খুলবো, পেটটা খোলা যায় না মাম্মা, পেটটা খোলা যায় না। সরি মাম্মা, সরি। এটা ফেলা দিয়ে আসুন, যান, এটা নোংরা লেগে আছে, এটা ফেলা দিয়ে আসুন। ছি, এটা কোথায় পড়েছিল বলুন তো? না ছি, পা মোছার কাছে ছিল এটা, ফেলে দিন। এই পা মোছাই ছিল কিন্তু মাম্মা, সবাই পা দিয়েছে, পায়ে যত নোংরা সব লেগে গেছে, ফেলে দিন। হুম, ওগুলো ফেলে দিয়ে আসুন, যান, ওই দিকে ফেলে দিয়ে আসুন, ফেলে দিন, ফেলে দিন। ছি, বলছেন
ফুল তুলে নিয়ে এসছে মাম্মার জন্য এখানে। থ্যাংক ইউ মাম্মা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। আমার সোনা পাখিটা। কোথায় যাচ্ছেন? এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব। আবারও দেখা হবে পরে আরও একটা সুন্দর ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কিন্তু দেওরের বিয়ের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, সাথে থেকো আর ভিডিওগুলো এনজয় করতে থেকো। টাটা, ভালো থেকো সবাই।